আজকে পঞ্চম শ্রেণীর ভাগ অঙ্ক দ্বিতীয় অধ্যায়ে যাব। এর আগে দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার আগে ভাগের কিছু কাজ আছে, এগুলো অবশ্যই জানা দরকার আছে, যেহেতু যারা তোমরা দ্বিতীয় চতুর্থ শ্রেণী পর্যন্ত তারা জানছো, তারপরে আবার নতুন করে এগুলো আসলে জানা দরকার আছে, কারণ এগুলো যদি না জানতে পারো তাহলে তোমার ভাগগুলো করতে একটু কষ্ট হয়ে যাবে। যেমন এখানে আমাদের সংজ্ঞা, প্রথম সংজ্ঞা হচ্ছে কি, যে ভাজ্য। যে ভাজ্য কি, এখন আমরা ভাজ্যটাকে চিনতে হবে। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, মানে যে সংখ্যাটা ভাগ করা হয় ওই সংখ্যাটা হচ্ছে ভাজ্য। এরপর আছে ভাজক। ভাজকটা কি, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। এখন আমাদের কিন্তু চিনতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আমি না চিনি, কোনটা ভাজ্য কোনটা ভাজক, কোনটা ভাগফল কোনটা ভাগশেষ, তাহলে কিছু অঙ্ক আছে নিচে, এই অঙ্কগুলো করতে কষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের এগুলো অবশ্যই জানা দরকার আছে, তোমাদের এই সংখ্যাগুলো। তারপর আছে কি ভাগফল। ভাগফলটা কি, এটা সবাই জানি, যে ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। ভাগ করার পর আমরা যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে ভাগফল। আর হচ্ছে ভাগশেষ। ভাগশেষটা কি, ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগফল, মানে যে সংখ্যাটা ভাগশেষ থাকে ভাগ করার পর সেই সংখ্যাটা আমরা কি করি, বলি ভাগশেষ বলি। এখন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই, যেমন পরিচিত যেহেতু সংখ্যা দিয়ে এখন বুঝাই দিই। যেমন আমি একটা সাপোজ একটা সংখ্যা নিলাম, কিরকম, যে এখানে আছে 10 ভাগ 3। আরেকটা এখানে দেখে আরেকটা হচ্ছে 9 ভাগ 3। দুইটাই আছে, এক নাম্বার এটা 2 নাম্বার, দুইটা সংখ্যা আছে। এখন আমরা দেখব যে এইটা কি সংখ্যা, এটা কি সংখ্যা। যেমন সবসময় খেয়াল রাখবো যে ভাজ্য সবসময় বড় থাকবে, এটা আমরা খেয়াল রাখবো। ভাজ্য সবসময় কি থাকবে, বড় থাকবে। তাহলে এখানে ভাজ্য আছে কোনটা, এখন চিনি তাহলে। যেমন এখানে ভাজ্য আছে এটা, এখানে ভাজ্য আছে এটা, এটা আছে ভাজক ছোট, এটা আছে ভাজক ছোট। তাহলে আমরা এই যে ভাজক দিয়ে ভাজ্যরে কি করতে, ভাগ করতে হবে। কারণ কি, ভাজক দিয়ে যে সংখ্যা তারা ভাগ করে, তাহলে এই সংখ্যাটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা ভাগটা করে দেখাই। যেমন এখানে আছে 3, এখানে আমরা সংখ্যাটা বসাই 3 ভাগ তারপর কত 9। তো এটা যদি আমরা ভাগ করি, যেমন সরাসরি 3 9 বেজে যায় একবার, 3 3 আর 9 3 বার, এখানে আমরা 9 বসাইলাম, তাহলে এখানে নিয়ম নামলো কি 0। তাহলে এখন আমরা দেখি যে এখানে এটা হলো ভাজ্য, ভাজক যেহেতু ছোট সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের ভাজ্য। আর ভাগ করার পরে যেটা নামাইছে এই যে ভাগফল, এটা হচ্ছে ভাগফল। আর আমরা বলছিলাম ভাগশেষ, তাহলে এখানে 0 বেরিয়েছে, এটাই ভাগশেষ যদি এখানে কোনো সংখ্যা নাই। এই আরেকটা, এইজন্য আমরা আরেকটা করে দেখি। এখানে আছে যেমন 10, তাহলে আমরা 3 দিয়ে এটা সাজাই, 3 আর 10, তো 3 10 এর ভিতরে যায় কবার, 3 3 আর 9 3 বার। এখানে আমরা যদি 9 বসাই, বিয়োগ করে 9 সাথে 10 হবে 1। তো এখন আমাদের দেখেন, যেমন এখানে আমরা ভাজক পাইছি 3, আমাদের ভাজ্য আছে 10, আর ভাগফল আছে 3, আর এখানে আছে কি ভাগশেষ। ভাগশেষ আছে 1 অবশিষ্ট রয়েছে। তাহলে আমরা সবকটা পাইলাম যে ভাজ্য কোনটা, ভাজ্য হলো আমাদের এটা, এই সংখ্যা হচ্ছে ভাজ্য। তারপর আছে কি ভাজক, ভাজক হচ্ছে কোনটা, এই সংখ্যা। এরপরে কি আছে ভাগফল, ভাগফল হলো এই সংখ্যা। এরপর কি আছে ভাগশেষ, ভাগশেষ হলো আমাদের এই সংখ্যাটা, অবশিষ্ট সংখ্যা। তাহলে আমরা অবশ্যই পেয়ে গেলাম যে অবশিষ্ট করার পরে আমরা ভাগশেষ। তাহলে আমরা এই চারটা সংখ্যা মোটামুটি পেয়ে গেলাম। এরপর যে একটা অঙ্ক আছে সেটা হচ্ছে কি, যে সূত্র। যে সূত্র হচ্ছে কি, একটা হচ্ছে যে 2 ভাগে ভাগ করা যায় সূত্রটা, ভাগে অঙ্ক। এখানে একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য বলে, এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের নিঃশেষে বিভাজ্য। মানে এটা কি কোনো ভাগফল ভাগশেষ অবশিষ্ট কিছুই ছিল না, এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। আর আরেকটা আছে কি নিঃশেষে বিভাজ্য না হলে, এটা হচ্ছে আমাদের নিঃশেষে বিভাজ্য। যেমন এটা কি ভাগশেষ আসিল, এটা আমাদের কি হয় না, নিঃশেষে বিভাজ্য হয় নাই, ভাগশেষ হলো। এখন এই নিঃশেষে বিভাজ্য ভিতরে আমরা কি পাইতে পারি, যেমন নিঃশেষে বিভাজ্য ভিতরে আছে যে ভাজ্য। এখনো যদি আমাদের কেউ বলে যে ভাজ্য বের করে দাও, তাহলে এখন মনে করো কি আছে, যে ভাজক দেওয়া আছে, ভাগফলও দেওয়া আছে, কিন্তু ভাজ্য দেওয়া নেই। এখন ভাজ্যটা আমাদের বের করতে বলছে, এখন আমরা ভাজ্যটা কিভাবে বের করব। তো এবারে আসি আমরা অঙ্কর দিকে, যে আমরা জানি তাহলে এখানে কি আছে ভাজক। ভাজক কত আছে, যেমন আমাদের এখানে ভাজক আছে কত 3, এই যে ভাজক আছে 3। আর তারপরে কি ভাজকের পরে কি আছে ভাগফল, ভাগফল আছে কত 3। চাইছে কোনটা আমাদের ভাজ্য, তাহলে ভাজ্য কত বের করতে হবে,
এখন কি করছি এখানে যে ভাজক গুণ ভাগফল এই দুটো যদি আমরা গুণ করি তাহলে ভাজ্য পাবো। তাহলে এখানে আছে 3 এখানে 3, আমরা একটু গুণ করে দেখি। 3 গুণ 3, তো 3 3 9। এই যে আমাদের এই যে আমাদের ভাজ্যটা আমরা পেয়ে গেলাম 3 3 9। এখানে যে চাইছে কি চাইছে ভাজ্যটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম। এবার পরের সংখ্যা আসি। এখন চাইছে ভাজ্য। মনে করেন ভাজ্য দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, এখন আমাদের নাই আমাদের ভাজক, এটা বের করতে হবে। তাহলে এখন আমরা কি করব, যে এখন কি করতে হবে, যে ভাগফল আছে এই ভাগফল দিয়ে ভাজ্যের ভাগ দেব। তাহলে ভাগফল এখানে আমাদের আছে কত 3। এখন 3 দিয়ে আমরা কি করব, এই যে 9 আছে 9 এর ভাগ দেব। তো 3 দিয়ে যদি আমরা 9 এর ভাগ দিই তাহলে 3 3 9, এই যে 3 পাওয়া গেছে, দেখছেন? তাহলে 3 দিয়ে যদি আমরা 9 এর ভাগ দিই তাহলে 3 বের হয়, তাহলে আমাদের একে ভাজক পাওয়া গেছে 3। এরপর আছে কি ভাগফল। এখন আমরা যদি চাই ভাগফলটা কিভাবে বের করব, তো ভাগফল বের করার নিয়ম হচ্ছে কি, এখানে লিখছি যে ভাজ্য ভাগ ভাজক। তার মানে এই যে ভাজক দিয়ে যদি আমরা ভাগ দিই, এটা তো সবাই আমরা জানি আগে থেকে, যে ভাজক দিয়ে যদি আমরা ভাজ্যরে ভাগ দিই তাহলে কি ভাগফল বের হবে, সেটা এখানে করে দেখানো হয়েছে। এরপর আসি যে নিঃশেষে বিভাজনাবলী। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে বের করব, এই জন্য মূলত আমাদের এই অবশ্যই এই সংখ্যাগুলো জানা দরকার আছে। তো এখন আসি নিঃশেষে বিভাজনাবলী। যেটা নিঃশেষে বিভাজ্য হবে সেটা কোনটা আমরা এনে করছিলাম, যে 3 দিয়ে 10 এর ভাগ দিছিলাম, এখানে নিঃশেষে বিভাজনে ভাগশেষ বের হয়েছে 1। এখন এখানে চাইছে কি যে ভাজ্য, এখন এখানে ভাজক দেওয়া থাকবে, ভাগফল দেওয়া থাকবে, ভাগশেষও দেওয়া থাকবে নাকি ভাজ্য। তাহলে এখন আমরা একটু লক্ষ্য করি যে এখানে আমাদের ভাজক আছে কত, যেমন এখানে আমাদের ভাজক আছে 3, এই আমরা ভাজক 3 বসাইলাম, গুণ এরপরে কি ভাগফল আছে কত 3, এই আমরা ভাগফল বসাইলাম, তারপর যোগ এরপর কি ভাগশেষ বেরিয়েছে কত 1, এই যে এখন আমরা 1 বসাইলাম। এখন আমাদের বের করতে বলছে কত ভাজ্য বের করতে বলছে। দেখেন এগুলো জানলে কত সুবিধা অঙ্ক করতে। তাহলে আমরা কি করলাম, ভাজ্য আর এই ভাগফল গুণ করলাম, তাহলে কত 3 3 9, আর এই 9 এর সাথে 1 যোগ করলে কত হয় 10 আমরা পাইছি। তাহলে ভাজ্য আমরা পেয়ে গেলাম, এই যে ভাজ্যটা 10 ভাজ্য পেয়ে গেছি। এরপরে চাইছে কি যে ভাজক, ঠিক আছে, এই ভাজক চাইছে, দেওয়া আছে আমাদের এখানে ভাজ্য দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে। এখন এগুলো যখন দেওয়া আছে তাহলে আমার সূত্র যদি না জানি তাহলে আমি কিভাবে করব, তাহলে এখন আমরা আসি, আমাদের বের করতে হবে কি ভাজক। তো ভাজকটা যদি আমরা বের করতে চাই, তাহলে ভাজ্য তারপরে কি বিয়োগ ভাগশেষ, যে ভাগশেষটা থাকবে এটা সাথে বিয়োগ করব, বিয়োগ করার পর ভাগফল দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কি আমাদের ভাজক বের হয়ে যাবে। এরপর আছে কি এখানে আমাদের আছে যেমন ভাগফল। এখন ভাগফল যদি বের করতে চাই, তাহলে ভাগফল বের করতে চাইলে কি করতে হবে, ভাগফল বের করতে হলে আমাদের ভাজ্য বিয়োগ ভাগশেষ, এই যে ভাজ্য থাকবে তার সাথে ভাগশেষ, এখানে কি করতে হবে 1 বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর ভাগ, এই যে ভাজক আছে, ভাজক দিয়ে যখন আমরা ভাগ দেব তখন আমাদের ভাগফলটা বের হয়ে যাবে। এরপর কি ভাগশেষ, তো এই সেম নিয়ম যে ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল, যখন এগুলো আমরা গুণ করব, গুণ করার পরে যে সংখ্যা হবে এটা যদি ভাজক দিয়ে বিয়োগ দিই তাহলে আমাদের ভাগশেষ বের হয়ে যাবে। তো আশা করি এই সূত্রগুলো বুঝতে পারছি। তো এই সূত্রগুলো যদি বুঝতে পারি তাহলে আমার ভাগ অঙ্ক করা একদম সহজ। এই জন্য আমরা ভাগ অঙ্ক যাওয়ার আগে এই সূত্রগুলো অবশ্যই আমরা আয়ত্ত করে নেব। এগুলো যদিও থিওরি করে পড়ানো হয়েছে, তারপরও ভালো করে পড়ার জন্য, যেহেতু তোমরা পঞ্চম চিন্তি, তো এগুলো অবশ্যই দরকার আছে। তো এখানে আজকের মতন সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ।